এশিয়ার শীর্ষ ধনী এবং নরেন্দ্র মোদী অমিত শাহের আশীর্বাদ পুষ্ট ভারতীয় ব্যবসায়ী আদানির দিনকাল ভালো যাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং সমন জারি করেছে। তারপরেই কেনিয়ার সরকার আদানির সঙ্গে দুইটি সম্পাদিত চুক্তি বাতিল করেছে। বাংলাদেশও ভারত এবং ভারতের আদানি এবং বাংলাদেশের মধ্যকার যে সব প্রকল্প চুক্তি হয়েছে সেই ব্যাপারে পর্যালোচনা করার জন্য চিন্তাভাবনা করছে। আজকে একটি তথ্য এসেছে যে শ্রীলঙ্কায় আদানির সঙ্গে যেসব প্রকল্প রয়েছে তার ব্যাপারে শ্রীলঙ্কা পর্যালোচনা করে প্রয়োজনে চুক্তিটি বাতিল করবে। মোট কথা, আদানির ভাগ্য এখন ভালো যাচ্ছে না। চুরি করলে, প্রতারণা করলে এক না একদিন ধরা পড়বে। তাই আদানির ভাগ্যে এই ধরনের ঘটনা ঘটছে। ভারতীয় ধনকুবের গৌতম আদানির ঘুষকাণ্ডে দেশটির পার্লামেন্টে হট্টগোল হয়েছে। আজ সোমবার শীতকালীন অধিবেশনের প্রথম দিনই এই ইস্যুতে অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ঘুষকাণ্ডে আদানি গোষ্ঠীর নাম জড়িয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, সৌরবিদ্যুৎ সরবরাহের বরাদ্দ পেতে ভারতীয় কর্মকর্তাদের মোটা অঙ্কের ঘুষ দিয়েছেন আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গৌতম আদানি সহ কয়েকজন। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। বিষয়টি নিয়ে সোমবার ভারতের পার্লামেন্ট অধিবেশনে আলোচনা চায় বিরোধীরা। কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলো আদানি ইস্যুতে এই আলোচনা দাবি করে, কিন্তু হট্টগোলের জেরে দুপুর 12টা পর্যন্ত দুই কক্ষই অধিবেশন মুলতবি হয়। দুপুরের দিকে নিম্নকক্ষ লোকসভা এবং উচ্চকক্ষ রাজ্যসভার অধিবেশন ফের শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আদানি ইস্যুর পাশাপাশি উত্তরপ্রদেশে সংসদের ঘটনা নিয়ে আবারও বিরোধীরা হট্টগোল শুরু করলে অধিবেশন বুধবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।